মেয়র পরিষদ পদ ছাড়লেন তারক সিং। আমার সাথে তারক সিং রয়েছেন। প্রথমেই দাদা আপনাকে হাই নিউজে অনেক অনেক স্বাগত। এই পদ ছাড়ার কারণ কি? পদ ছাড়ার কারণ কি? কারণ তো কিছুই না, কারণ একটাই, কাজকর্ম কিছু হচ্ছে না, দলের পক্ষে কোনো সম্পর্ক নেই, এই দলের পক্ষে কোনো স্টেপ নিচ্ছে না, কি করা উচিত না করা উচিত। মনসুন মিটিং ডাকা হয়নি, বর্ষার সামনে কর্পোরেশনে যাচ্ছি, কর্পোরেশনের খরচায় গাড়ি চালিয়ে যাচ্ছি, তেল পুড়িয়ে বাড়ি চলে আসছি, কোনো আউটপুট দিতে পারছি না। তো আমি তো একটা মানুষ, কর্পোরেশনের পয়সা তো পাবলিকের পয়সা, তো আমি যাবো আসবো, কিছু করতেই যদি না পারি তো চেয়ার ধরে বসে থেকে লাভ নেই। এই জন্য কাজ করতে পারছি না, কর্পোরেশনের টাকা খরচা হচ্ছে, চুপ করে বসে থাকছি। অফিসে চা দেয়, পিয়নরা বললো, আমার বন্ধু দুটো ছিল, বলে চা খাওয়া, বললো চা খাওয়া যাবে না। কেন না, অর্ডার হয়ে গেছে, দোকান থেকে টাকা পয়সা দেবে না, এই চা পাতা আর বিস্কিট দেবে না, যেখান থেকে ক্যান্টিন থেকে দেয়, কর্পোরেশনের অর্ডার। তো একটা এমআইসি সে তার বন্ধুদের সামনে অপমান হয়ে গেল, চা চা খাওয়াতে পারলাম, তারপরে চা বিস্কুট আমি কিনে নিয়ে এলাম, তারপরেও যাচ্ছিলাম। কিন্তু যদি আমি কাজই না করতে পারি তাহলে ওখানে গিয়ে কি হবে? কক্ষ বন্ধ পৌরসভা, আপনারা একদম বাইরে আপনাদেরকে মিটিং করতে হচ্ছে। কক্ষতেই সভা হয়, আর বাইরে যেটা হচ্ছে ওটা হচ্ছে নাটক, ওটা কখনো করা উচিত না। কক্ষ যে বন্ধ করেছিল সেটা আইনত করতে পারে না, আমি দলকে বলেছিলাম, শুনেনি। এখন পরে গেছে, আজকে কোর্ট অর্ডার দিয়েছে যে কক্ষ সভা ডাকার অধিকার চেয়ারম্যানের, চেয়ারম্যান যখন ইচ্ছা ডাকতে পারে, এখন ডাকবে। কিন্তু আমি তখন বলেছিলাম, আমার কথা শুনেনি, তো কি করবো? কলকাতায় জল জমবে, যদি মেনশন মিটিং না হয়, প্রপার না দেখভাল হয়, তাহলে জল জমার সম্ভাবনা থাকবে, আর আমি কাজ করতে পারছি না, আমি চলে এলাম। আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসলো এবং সেখানে দেখা যাচ্ছে যে মাত্র 5 থেকে 6 জন এমএলএ আর 3 জন এমপি, সেরকম মানে কাউন্সিলররাও সেরকম খুব কম সংখ্যক গেছে। তো আগের ধর্নার এখনের ধর্নার মধ্যে একটা তফাৎ দেখা যাচ্ছে। এটা আমার কেন হচ্ছে? তাহলে কি তৃণমূলের মানে অবস্থানটা কোথায়, এটাই জানার চেষ্টা করি। অবস্থান থেকে তৃণমূলের অবস্থান কোনোদিনই খারাপ ছিল না, আজও খারাপ নেই। নেতৃত্ব যারা, তারা ব্যর্থ। কর্মীরা চারিদিকে মাল খাচ্ছে, বাড়ি ছাড়া, পুলিশ ধরে কেস দিয়ে দিচ্ছে, নেতৃত্ব তাদের পাশে নেই। যে দলের 80টা এমএলএ জিতে এসছে, 42টা এমপি আছে রাজ্যসভা লোকসভা, তারা গিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে না, তো মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে চুপ করে যাচ্ছে। এই তো কালকেই আমার কাছে রাত্রিবেলা 127-এর কাউন্সিলর হাউ হাউ করে কাঁদছিল রাত্রি। তাকে একটা মহিলা কাউন্সিলর তাকে শাড়ি ধরে টেনে 4 কিলোমিটার নিয়ে গেছে। তারপরে সে আমাকে বললো, আপনি তো রিজাইন দিয়ে দিলেন, আমরা কার কাছে বলবো, কেউ পাশে থাকছে না, আমি কাল রিজাইন দেবো, কি লিখতে হবে আপনি আমার বলুন। আমি বললাম ঠিক আছে, পরে কথা বলছি। তারপর একটা কাজ ছিল, আমি ঘন্টা 2 পরে তাকে ফোন করলাম, করে তাকে বললাম যে বলো কি হয়েছে, তখন সব ঘটনা আমায় বললো। তো আমি তখন আমাদের এখান থেকে যিনি নির্বাচিত হয়েছেন, ডক্টর ইন্দ্রনীল খাঁ, আমি রাত্রিরে তাকে ফোন করে বললাম যে এই ঘটনা ঘটেছে। তো উনি আমার বললেন, ওনাকে বলুন আমার সাথে কথা বলতে, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি দেখে দেবো। ও কথা বলেছে, ও সব কিছু ব্যবস্থা করে দিয়েছে, পুলিশ পোস্টিং করিয়ে দিয়েছে, বলেছে কোনো অসুবিধা হলে আমার নাম্বার রেখে দিন, আমি দেখে নেবো। তো দল করবো টিএমসি, আর বাঁচাবে বিজেপি, তাহলে সেই দল করবে কেন লোক? ঋতব্রত নতুন করে একটা তৃণমূল তৈরি করার চেষ্টা চলছে এবং সেখানে বিরোধী দলনেতা হিসাবে তার নাম। এই বিষয়টা কিভাবে দেখছেন, যারা এতদিন দূরে ছিল? নতুন তৃণমূল বলে কিছু নেই, তৃণমূল একটাই, যার কাছে সংখ্যাগরিষ্ঠ থাকবে সেই হবে তৃণমূল। এই নেতৃত্বের উপরে লোক আস্থা রাখতে পারছে না, বুঝতে পেরেছ? নতুন নেতৃত্ব তৈরি হবে। তারক সিং এর সাথে কথা বলছিলাম, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলো এবং তিনি কোথাও গিয়ে বারবার একটা কথা বলছেন এবং উল্লেখ করছেন যে নেতৃত্বের ওপর কিন্তু ভরসা রাখা যাচ্ছে না। হাই নিউজের জন্য অভিষেক সিংহ, কলকাতা।